নিকেতনের সাথে সাথে আমরা শুরু করবো আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান। প্রথমে উদ্বোধনী সঙ্গীত মনের গরব মনের আশা অষ্টম শ্রেণীর ছাত্রীরা স্নেহা, স্বাগতমা, সঞ্চিতা, পায়েল, রোহিণী এরা গাইবে। কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা গর্বের আশা আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে গান গে দার মাঝি টানে, কি জাদু বাংলা গানে গান গে দার মাঝি টানে, কে গান আছে বাউল, কে গান আছে বাউল, গান গে ধান কাটে চাষা আমরি বাংলা ভাষা গরব মনের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার বলে, মাগো তোমার বলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা গরব মনের আশা আমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা কল্যাণগড় বালিকা বিদ্যালয়ে আজ বহু দিন বাদে এই যে মাতৃভাষা দিবস পালন অনুষ্ঠানে আমরা সবাই এক জায়গায় সমবেত হয়ে অনুষ্ঠান করতে পারছি, শ্রদ্ধা জানাতে পারছি সেই সব বীর শহীদদের। তোমরা ভাবতে পারছো যে একটা ভাষার জন্য মানুষ কতটা সংগ্রাম করতে পারে, লড়াই করতে পারে, বুকের তাজা রক্ত উৎসর্গ করতে পারে মাতৃভাষার জন্য। তোমরা জানো দেশ স্বাধীন হওয়ার পর পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এই দেশ ভাগ হলো। মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন যে উর্দু ভাষা হবে জাতীয় ভাষা। সেটা নিয়ে পূর্ব পাকিস্তান, অধুনা যেটা বাংলাদেশ, তারা এর প্রতিবাদ করল। তাই তো আজকে আমার সামনে যে ছাত্রীরা বসে আছো, তোমাদের মাতৃভাষা কি? তোমরা এক কথায় বলবে বাংলা ভাষা। আজকে যদি কেউ তোমাদের এখন চাপিয়ে দেয় উর্দু বা আরবি বা ফার্সি বা অন্য কোনো ভাষা, সেই ভাষাতেই সব কাজকর্ম হবে, মাতৃভাষায় নয়, তখন কি করবো? আমরা অনেক দুঃখ পাবো, আমরা প্রতিবাদ করব। ঠিক তেমনি ভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন ছিল 1952 সাল 21শে ফেব্রুয়ারি। তার আগের দিনই সরকার ঘোষণা করেছে উর্দু ভাষা জাতীয় ভাষা এর মান্যতা দিতে হবে। ছাত্ররা কি করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছোট ছোট গোষ্ঠীতে ওরা প্রতিবাদ মিছিল বার করেছে। সরকার কি করেছে? সরকার 144 ধারা জারি করেছে, কিন্তু ছাত্ররা সেসব উপেক্ষা করেই রাজপথে নেমেছে প্রতিবাদ করতে। আর তখন চলেছে গুলি। সেই গুলিতে মারা গেছে যে 7 জন শহীদ হয়েছেন যারা, তারা হচ্ছেন আবুল বরকত, আব্দুল জব্বার, রফিকুদ্দিন আহমদ, আব্দুল সালাম, সফিউর রহমান, মোহাম্মদ ওহিদুল্লাহ এবং আব্দুল আওয়াল।
আজকে তারা বুকের রক্ত দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে যে আমরা হেরে যাব না। মাতৃদুগ্ধ, মাতৃভাষা, মাতৃদুগ্ধের সমান। আমরা যে ভাষায় কথা বলি, আমার মায়ের ভাষা, আমাদের মাতৃভাষা, এই মাতৃভাষার সম্মান আমাদের রাখতেই হবে। ঠিক পরের দিনই একটা স্মৃতিসৌধ তৈরি হয়ে গেল তড়িঘড়ি করে, এবং তার অনেককাল পরে 1998 সালে তোমরা ভাবতে পারো যে 7 জন শহীদ হয়েছে মাতৃভাষার জন্য, তার জন্য আমরা শোক জ্ঞাপন করব। কিন্তু তাদের জন্যই শেষ পর্যন্ত আব্দুস সালাম, যিনি ওই আব্দুস সালাম না যিনি প্রাণ উৎসর্গ করেছিলেন, ঢাকার রাজপথে গুলি খেয়ে যিনি লুটিয়ে পড়েছিলেন, তিনি নন, আরেকজন আব্দুস সালাম কানাডাবাসী রফিকুল ইসলাম। তারা ইউনেস্কোতে বাংলা ভাষা, মাতৃভাষা, যার যার মাতৃভাষা হবে তার ভাষা, এই আন্দোলন এবং বিভিন্ন চিঠি পত্র আদান প্রদানের মাধ্যমে শেষ পর্যন্ত অনেক, এই যে ইতিহাস তোমরা আরো বড় করে জানতে পারবে যে 21শে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত মাতৃভাষা দিবস হিসাবে যেমন পালিত হচ্ছে, সরকার ইউনেস্কো সেই মর্যাদা দিয়েছে, যার যার মাতৃভাষা তার তার কাছে আজকে পালন করার দিন। তাই আমরা বাঙালি, মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কবি লিখেছেন বাংলায় গান গাই, আমরা বাংলায় কথা বলি। পরবর্তীকালে আমাদের ছাত্রীরা গাইবে গান, আজকে অনুষ্ঠান রয়েছে। এই বাংলা ভাষার জন্য যে সংগ্রাম তোমরা আরো বড় হওয়ার সঙ্গে সঙ্গে জানতে পারবে, এবং এটাও জানতে পারবে যে এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনো ভাষার প্রতি অসম্মান নয়, যার যার মাতৃভাষা তার কাছেই সম্পদ। আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলি। যদিও প্রয়োজনে বিভিন্ন ভাষা, বাংলার মধ্যে ওলন্দাজ, ইংরেজি, ফার্সি, আরবি, সংস্কৃত অনেক ভাষা এসে গেছে, প্রবেশ করেছে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। সব বাংলা শব্দভাণ্ডার যখন তোমরা পড়বে তখন তোমরা জানতে পারবে। কিন্তু এই রফিকুল ইসলামের জন্যই এবং আব্দুস সালামের জন্যই আজ সারা বিশ্ব জুড়ে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটি ঘোষিত হয়েছে। আমি সেই সব বীর শহীদদের প্রতি, যারা বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতি আমার অন্তরে শ্রদ্ধা এবং সম্মান এবং নমস্কার, প্রণাম জানাই। এবং উপস্থিত আমার ছাত্রী, তোমাদের প্রতি রইল আমার অফুরান ভালোবাসা। আমাদের বাংলা ভাষাকে যেমন আমাদের মাতৃভাষাকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, বাংলা ভাষায় আমরা যেভাবে আন্তরিকভাবে কথা বলতে পারি, ভাব প্রকাশ করতে পারি, আমরা কিন্তু পাশাপাশি অন্য ভাষাকেও সম্মান করব, শ্রদ্ধা করব। এই শিক্ষা নিয়ে উপস্থিত সমস্ত শিক্ষিকাদের শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি এটুকুই আজ তোমাদের জন্য বললাম। ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম। এই ভাষা আমরা গর্ববোধ করি, এই ভাষা আমার মাতৃভাষা। তাই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, এই গানটি এখন তোমাদের সামনে পরিবেশিত হবে। পরিবেশন করবে 8ম শ্রেণীর ছাত্রীরা।
আমি কি ভুলিতে পারি আ আ আমার সোনার দেশের গাতে রাঙানো মেঘের তোমারে আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো খুশি ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারানো মায়ের আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো খুশি ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আ একটি দেশের স্বাধীনতা দুবার, একবার ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা পেয়েছিল ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে, বলা যায় তিন ভাগ হয়ে। একবার 1947 সালের 15ই আগস্ট তোমরা জানো, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নিয়ে পাকিস্তান তৈরি হলো, আর ভারতবর্ষকে নিয়ে ভারতবর্ষ। সে এক দাঙ্গার ইতিহাস, এক রক্তাক্ত ইতিহাস, এক ক্ষতবিক্ষত ইতিহাস। সেই ইতিহাস আমরা সবাই পড়ছি, জানছি এবং ভবিষ্যতেও পড়ব। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হয়ে কিভাবে এই তিনটে দেশে আশ্রয় পেয়েছে, কখনো কখনো বা আশ্রয় পায়নি, তাদের অনেকেই কোথায় হারিয়ে গেছে। এইরকম একটা টালমাটাল সময়ের মধ্যে 1947 সালে যে স্বাধীনতা অর্জন করলো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসঙ্গে, পূর্ব পাকিস্তানের ভাষা, সরকারি ভাষা হলো উর্দু, অথচ পূর্ব পাকিস্তানে যারা বাস করেন তারা সবাই বাঙালি। এই আমাদেরই মা, ভাই, বোন, আমাদের পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, আমাদের সবার ভাষা একই, আকাশ একই, বাতাস একই, হাওয়া বয়ে যায় আমাদের আকাশে। এই ভাষা কেন হবে উর্দু, কেন সরকারি ভাষা হবে উর্দু, এই নিয়ে মানুষের মনে যে তীব্র বিক্ষোভ, তারই ফলশ্রুতি 1952 সাল, মাত্র 5 বছর পরে। বর্তি বললেন তোমাদের ভাষা আন্দোলনের কথা, যে ভাষা আন্দোলনে রক্ত ঝরেছিল, 7 জন প্রাণ দিয়েছিল, এবং সেই রক্তাক্ত আন্দোলন, ছাত্রদের আন্দোলন, মাথায় রাখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ যুগ্মভাবে এই আন্দোলন করেছিল। এবং এই আন্দোলনে হাজার হাজার সাধারণ মানুষ, দোকানদার, ব্যবসায়ী, চাকরিজীবী প্রত্যেকে তাদের এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল, যার ফলে পশ্চিম পাকিস্তানকে বাধ্য হয়ে উর্দুকে তুলে নিতে হলো। উর্দু আর তাদের সরকারি ভাষা থাকলো না, তারা ছিনিয়ে নিল বাংলাকে, যে বাংলাই আমার মাতৃভাষা হবে, আমার দেশের ভাষা হবে, আমার কথা বলার ভাষা হবে। আর এই ভাষা আন্দোলন থেকেই ক্রমশ এক তীব্র বিদ্বেষ, তীব্র বিক্ষোভ থেকে শেষ পর্যন্ত স্বাধীন হয়ে গেল পূর্ববঙ্গ পশ্চিম পাকিস্তান থেকে, এবং তার নামটাও হয়ে গেল বাংলাদেশ। যে বাংলাদেশ বললেই আমাদের হৃদয় স্পন্দিত হয়, যে বাংলা ভাষায় তুমি আমি গান গাই, কথা বলি, সেই বাংলা, আজকে এই বাংলা ভাষার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের কথা, সেই শহীদদের কথা ভাবলে পরে চোখে জল এসে যায়, কিন্তু মনে মনে গর্ব হয়, মনে মনে আনন্দ হয় যে আমার
তোমার আমাদের এই বাংলা ভাষা আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত। আমরা সারা পৃথিবীতে দেখতে পাই বাংলাদেশ তার মাতৃভাষা বাংলায় সমস্ত রকম সরকারি কাজ নিয়ন্ত্রণ করছে। দেখে আমাদেরও পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমাদেরও গর্ব হয়। আর এই দেশটিকে, এই ভাষাটিকে যখন ইউনেস্কো সম্মান দিয়ে বলছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তখন আমাদের আরো গর্ব, অনেক অনেক গর্বে বুক ভরে ওঠে। আমরা বাংলা পড়ব, আমাদের বাংলা ইতিহাস পড়ব, আমরা বাংলার যে ইতিহাস, বাংলার যে বিভিন্ন সাহিত্য, বাংলাদেশের ইতিহাস, সেই ইতিহাস আমরা বড় হয়ে সবাই পড়ব। আমি ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম জানাই। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে আমার সশস্ত্র অভিনন্দন জানাই এবং আমার সমস্ত শিক্ষিকাদের আমি আমার অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং শিক্ষাকর্মীদেরও আমার অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের আমার অনেক 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 আদর জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। কবিতা 21 মানে কবি শিমুল মুস্তাফা। 21 মানে সবুজ যেমন, 21 মানে ভাষা, 21 মানে জন্মভূমি, মাটির ভালোবাসা। 21 ছিল শাসক মানে বেঁচে থাকার দাবি, 21 ছিল রক্তের রঙিন নতুন দিনের চাবি। বেয়নেটের বুলেট বুটের বারুদ ভরা দিনে মুক্তিপথের আলোর হদিশ 21 নীল চিনে। খবের পাহাড় আকাশ থাকে অকাল আধার বেলা, 21 চাঁদে সেদিন শুরু আগুন নিয়ে খেলা। আজ দুনিয়ার সঠিক বেঠিক হাজার দাবির ভিড়ে 21 অতীত, 21 ধূসর, 21 হারা ধীরে। নমস্কার। রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না,
যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা আসছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুকিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনেদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত, যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে আমি তাদের ফাঁসির দায়ে নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনেদের নির্বিচারে হত্যা করেছে, যারা প্রাণ দিয়েছে ওখানে রহমান রৌদ্র কৃষ্ণচূড়ার গাছের তলায় ভাষার জন্য, বাংলার জন্য, দেশের সংস্কৃতির মর্যাদার জন্য, আলাউলের ঐতিহ্যের জন্য, রবীন্দ্রনাথ, কায়কবাদ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য, যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দুটি লাইনের জন্য। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের ওপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে। বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে 40টি রত্ন বেঁচে থাকলে যারা হতো মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রমনা, অরাল, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে, আমরা সেখানে কাঁদতে আসিনি, ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি, আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি